আপনি ওয়াশ করতেছেন ভালো, মানে সবাই তো মাইকে বলছিলেন না আপনার খারাপ হলে ওয়াশ করতেছেন না, ওয়াশটা করতেছেন, ওয়াশ করতেছেন অন্য ওয়াশ, এটা করতেছেন। তুমি ওয়াশ করবে না, আমি করতে হবে। ওয়াশ তো করবেন আপনি, তো তুমি আহ যে আপনি মাইকে বলছেন খারাপ হলে ওয়াশ করবেন। দাও বসো। ওয়াশ তুমি করবে না, আমি করবো। এগুলো বাচ্চা মানুষ না বুঝলে ভবিষ্যতে সমস্যা তো। না না, এগুলো সমস্যা তো। মাহফিলের ভিতরে এভাবে কথা বলবো। বসো বসো, সবাই বসো, ভিতরে বসো। না না, কিছু হয়েছে না, কিছু হয়েছে না। বুঝে নাই, বুঝে নাই। কাঁচ দিয়ে ঘেরা, এর ভিতরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্ন। যে পাথরের উপরে কদম রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদার ঘর গেঁথেছিলেন, যখন ঘরটা ওনার হাত থেকে অনেক উপরে চলে গেল, উনি নিচে দাঁড়ায় আর গাঁথতে পারেন না। হযরত সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম তিনি পাথর আনতে লাগলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম পাথর দিয়ে খোদার ঘর গাঁথতেছিলেন। ঠিক এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাথর গাঁথেন, কিন্তু ওই পাথরের উপরে পা দিয়ে যত উপরে যান, পাথর অটোমেটিক উপরের দিকে নিয়ে যায়। নিচে নামতে চান, পাথরও নিচে নামায়া দেয়। সেই পাথরে ইব্রাহিম খলিলুল্লাহর কদম মোবারকের চিহ্ন লেগে গেল। আজও সেই চিহ্নটা আছে, হাজার হাজার বছর ওই চিহ্নের পাথর আজও কাবা থেকে হারায় যায় নাই। আল্লাহর হাবিব রাহমাতের নবী যে পাথরের উপরে কদম দিয়ে উরুজে আল্লাহর দিদারে আরশে মুআল্লাতে মেরাজের রাত্রিবেলা গিয়েছিলেন, সেই পাথরের মধ্যে নবীজির পায়ের কদমের দাগ বসে গেছে। সেটা এখনো বাইতুল আকসাতে আছে। সেই পাথরের কদম মোবারক থেকে আল্লাহর জান্নাত নবীজির শরীর মোবারকের ঘ্রাণ আসতে থাকে। আল্লাহু আকবার। কি বুঝলেন? 1450 বছর পরেও ঘিরান আসে ধরে। নবী আমার মতো এটা দলিল লাগবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো যারা বলে তাদের উত্তর দেওয়ার জন্য দলিলের দরকার আছে। কতটা নিচু মনে আর ইতর হইল, হ্যাঁ, মানসিকতা বলতে পারে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মুবারকের ছাপ এখনো কাবা শরীফের ভিতরে লেগে আছে। সেই পাথরখানা এখনো আছে, যেটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। আহা, সেই কদম মুবারকের ছাপ এখনো আছে। সেখানে জুতার কোনো চিহ্ন নাই, সেখানে শুধু পায়ের চিহ্ন। আমার দিকে তাকান। তার অর্থ হলো সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি খোদার ঘর যখন নির্মাণ করেছিলেন, তাওয়াফ করেছিলেন, তখন তিনি জুতা পায়ে দিয়েছিলেন না, খালি পায়ে ছিলেন। এই জন্য আমরা তার সন্তান, আল্লাহর ঘরের তাজিমের জন্য আমরাও জুতা পায়ে দিতে পারি না। কথা বলেন ঠিক না বেঠে? সব মসজিদের ফসল। কিসের ফসল? মসজিদের ফসল। বললে তো অনেকে বেজার হবে যে হুজুর আমাদের বিরুদ্ধে বলে যাচ্ছে। না, বিরুদ্ধে বলতেছি না। নারীরা এদেশে ল্যাংটা কিন্তু একদিনে হয়, ধীরে ধীরে হয়েছে। আজ থেকে 50 বছর আগে ইউরোপ আমেরিকার নারীরা ল্যাংটা ছিল না, তাদের পোশাক ছিল লম্বা লম্বা।
এখন অর্ধলঙ্গ হয়ে গেছে, হাফ প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, নেংটু পরে, বেডিটা, বুঝতে পারছো? একদিনে ল্যাংটা হয় না, 50 বছর হয়েছে, ধীরে 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 ল্যাংটা বানানো হয়েছে। আমাদের দেশের মা আর ছেলে একসাথে ভারতের সিনেমা দেখে ভারতীয় সুন্দরী বেডি অর্ধলঙ্গ হয়ে নাচানাচি করতেছে, নাচানাচি করতেছে। এটা মা আর ছেলে, বেটা ছেলে একসাথে দেখে কতটা নিম্ন পড়ছে। নজরুল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, হযরত সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, কুলাইশ্বরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, পীর সাহেব হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আলহাজ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুশো বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা কত যে নাম শুনিলাম এই চোখে দেখলাম না। সকলে বলি মারহাবা। আসলে আমাদের মুহতারাম সম্মানিত সভাপতি মহোদয়, আপনাদের এই অঞ্চলের সুন্নিয়তের রোগ আল্লাহু আকবার, তিনি আমার এই মুহতারাম অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। আর পীর মাশাইখ যারা আছেন সকলেই পরিশ্রম করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন বলে আসতেছে না, বিশ্রাম আছে, ঠিক আছে। আমরা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে ধরে বলেন না মারহাবা। বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আপনি ওয়াজ করতেছেন ভালো, মানে সবাই তো মাইকে বলছিল না আপনার কার হলে ওয়াজ করতেছেন না, ওয়াজটা করতেছেন, ওয়াজ করতেছেন অন্য ওয়াজ, এটা করতেছেন। তুমি ওয়াজ করবো না, আমি করতে হবে, ওয়াজ তো করবেন আপনি, তো তুমি আহ যে আপনি মাইকে বলছেন কার হলে ওয়াজ করতেছেন। রাও বসো, ওয়াজ কি তুমি করবো না আমি করবো? এগুলো বাচ্চা মানুষ না বুঝলে ভবিষ্যতে সমস্যা হবে। না না, এগুলো সমস্যা তো, মাহফিলের ভিতরে এভাবে কথা বলবো। বসো বসো, সবাই বসো, ভিতরে বসো। না না, কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, বুঝে নাই বুঝে নাই,
দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা বুকা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত যে নাম শুনিলাম এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, এ সুর যদি শুনে থাকো, একবার খাবে আসো না। এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। প্রিয় বন্ধুগণ বসেন বসেন বসেন, আমার ওয়াজ আমি করব। আল্লাহ যেটা করে এটা সবচেয়ে ভালো কথা, বলে ঠিক কি না? আমার আগে যিনি করছেন তিনি কারবালার আলোচনা করছেন, আমি যদি আবার করি তাহলে পাবলিক হুজুর এটা করে। গত বছরই ওয়াজ করছি, এখন যদি এই বছরও করি তো পাবলিক হুজুর একই ওয়াজ করে, সমস্যা আছে। এই জন্য আংশিক আলোচনা আমরা দিব ইনশাল্লাহ, ওটা টেনশন নেই। বক্তা যারা বক্তব্য করেন, আল্লাহ তো আমরা আর একদিন যদি ওয়াজ করার না, ওয়াজের বয়স হয়ে গেছে এই পর্যন্ত প্রায় 14 বছর ক্লাস ফাজিল থেকে আলোচনা করি, বুঝতে পারছেন তো? আল্লাহ এই পর্যন্ত করার তৌফিক দিছে। মাঠে কি করতে হবে সেটা আল্লাহর পক্ষ থেকে আমাদের আসে। আমরা কোনোদিন কোনো ওয়াজের আগে আমরা স্টাডি করে আসার সুযোগ নেই যে আজকে এই ওয়াজ করব, এটা আমার বলার সুযোগ নেই, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। প্রতিদিন প্রতিনিয়ত প্রতি কথা এটা আল্লাহর পক্ষ থেকে আসে, নিত্য নতুন কথা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আমাদের হাতে কোনো হাত নাই। এখন কেউ যদি মনে করে যে হুজুরে এই ওয়াজ শোনার জন্য আমি দাওয়াত করছি, তাহলে আর দাওয়াত দেওয়ার দরকার নেই। তাহলে আপনি ওয়াজ করবেন আর আপনি নিজে ওয়াজ করবেন, আপনার স্ত্রী নিজে ওয়াজ শুনবে, বাস হয়ে গেল। কি কথা বল না কেন? তাহলে আপনি নিজে ওয়াজ করবেন আর আপনার স্ত্রী দুইজনে শুনবেন, দুইজনে ওয়াজ করবেন, দুইজনে শুনবেন। অনেক বসে না দুইজনে বুঝে শুনবেন। একজন বক্তা বিশেষ আনুষঙ্গিক কথা না বললে মাহফিলের সৌন্দর্য রক্ষা হয় না, এটা সৌন্দর্য বাড়াইতে হবে। সমসাময়িক কিছু বিষয় আছে যেগুলো না বললে আপনি বুঝবেন না। আজকে আমার কাছ থেকে এমন কিছু নতুন তথ্য পাইছেন যেগুলো আপনি হয়তো আগে জানেন না। কি কথা ঠিক কিনা? এমন কিছু সামনে আসবে হয়তো আপনি আগে কিছু সেটা জানেন নাই। কারবালার আলোচনা আসবে, সেটা নতুন আসবে, কিন্তু সেটা এত লম্বা হবে না। কিন্তু শোনার পরে আপনার কাছে ভালো লাগবে, নতুন শুনবেন, কিন্তু শোনার পরে কি হবে আপনার কাছে মজা লাগবে। আমি যে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা শুনবো বলার সুযোগ নাই, কারণ আমি জানি যে এই মজলিসে গত বছর আমি আসছিলাম, আমার হিসাব আছে। আমি যদি একই ওয়াজ একই মজলিসে বারবার করি তো মানুষ বলবে যে হুজুর তো গত বছরই ওয়াজ করছিল, এই বছর একই ওয়াজ করছে। এটা একটা হিসাব আছে, আমাদের হিসাবটা আমাদের কাছে। আর আল্লাহর পক্ষ থেকে যেটা আসে এটার উপর সন্তুষ্ট থাকতে হয়। একসাথে বলি আলহামদুলিল্লাহ, খুব মনোযোগ দিন। যে কথা বলছিলাম যে কাবা শরীফ, ইব্রাহিম আলাইহিস সালাম কি পা মুবারকে জুতা ছিল না জুতা ছাড়া ছিল? জুতা ছাড়া। তাহলে আজকে যারা কাবা শরীফের চারপাশে তাওয়াফের সময় জুতা পাই দিয়ে করে,
তাহলে এটা কি ভুল না সঠিক? জোরে বলে, জোরে বলে। তাহলে 1450 বছর না হাজার হাজার বছর আগে আমাদের সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে আদব শিক্ষা দিয়েছে। কথা বল ঠিক কি না? যে আল্লাহর হেরেমের সাথে কিভাবে আদব দেখাইতে হবে সেটা তিনি শিখিয়ে দিয়ে গেছেন। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে 5,500 বছর আগে কাবার প্রতি একটা সম্মান কিভাবে হবে সেটা শিখাই দিয়ে গেলেন। তিনি জুতা পায়ে ছিলেন না, তিনি খালি পায়ে ছিলেন। প্রিয় বন্ধুগণ আমার, ও বন্ধু, ঠিকই 1450 বছর পরে রাহমাতুল লিল আলামিন আমার নবীজি কোনো জুতা পায়ে দেন নাই। কাবা শরীফ তাওয়াফ করার সময় সাহাবায়ে কেরামের পায়ের ভিতর থেকে রক্ত বের হয়ে আসতো। আমাদের উপমহাদেশের প্রখ্যাত আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি কাবা শরীফ থেকে রওনা দিতেন মদিনাতুল মুনাওয়ারাতে। যখন তিনি যাইতেন জুতা খুলিয়া যাইতেন, খালি পায়ে রওনা দিয়ে যাইতেন। মক্কা থেকে মদিনা শরীফ পর্যন্ত 450 কিলোমিটার রাস্তা। এই 450 কিলোমিটার রাস্তা তিনি পায়ে হেঁটে গেছেন। একবারের জন্য, একটা মিনিটের জন্য তিনি জুতা পায়ে দেন নাই। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কি বুঝলেন? আদব না বেআদব? জোরে বলে। তাহলে ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি এত বড় আলেম, জুতা পায়ে দিয়ে মদিনাতে যান না, কারণটা কি? উনি জবাব দিলেন, সন্তানরা, আমার ছাত্ররা, মুরিদরা, তোমরা শোনো, আমি এমন একজন মহামানবের বারগাহে রওনা দিয়েছি যিনি রাহমাতুল লিল আলামিন, দুজাহানের সরদার, রহমতের নবীজি রওজা মুবারকে যাচ্ছি। আমি শাহ ওলিউল্লাহ কি করে জুতা পায়ে দিব? এটা আমার জন্য চরম বেয়াদবি। আমি মরে যাব, তারপর জুতা পরতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আমার দিকে তাকান। উনি যে খালি পায়ে মদিনা গেলেন, দলিলে না মহাব্বতে? না একসাথে বলেন, আরো জোরে বলেন, জোরে জোরে, বুঝে যাবে না। কিসের জন্য গেছেন? মহাব্বতে। এটা বুঝে যাবে। মহাব্বতে উনি চলে গেলেন খালি পায়ে মদিনায়। খালি পায়ে মদিনায় চলে গেলেন মহাব্বতে। মদিনার একজন ইমাম 100 বার আল্লাহ নবীর সঙ্গে তার স্বপ্নে কথা হয়ে গেল, রহমতের নবীজির সঙ্গে। তিনার নাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 100 বার নবীজির সঙ্গে স্বপ্নে কথা হলো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 80 বছরে কোনদিন মদিনায় জুতা পরেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আদব না বেয়াদব? জোরে বলে। আহা, আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াই, আমাদেরকে বলে বেদাতি। কি বলে? জোরে 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 বলে না, সম্পর্ক কিছু নেই। কোন ভাই যদি দ্বিমত পোষণ করে, সেটা আপনার ইচ্ছা, আপনি লজ্জিত হবেন না, আমার কাছে বুঝে যেতে হবে। আমাদেরকে বলে বেদাতি বলে, কারণ কি আমরা নতুন আবিষ্কার করছি। রসুলকে তাজিম করা যদি বেদাতের ফতোয়া আসে, তা আসুক, তা আমরা মেনে নিব, কিন্তু নবীর তাজিম থেকে কখনো দূরে যাব না। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। এগুলি আমাদের বোঝাটা অত্যন্ত জরুরি, বোঝাটা অত্যন্ত জরুরি। এখন আসেন মূল আলোচনায় চলে যাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। ওনার 2টা মাজার আছে, একটা মাজার না, ওনার মাজার 2টা। পৃথিবীর সবার মাজার একটা, কিন্তু ইমাম হোসাইনের মাজার হলো 2টা। আবার বলি, পৃথিবীর সবার মাজার একটা, কিন্তু আওলাদে রাসূলের মাজার হলো 2টা। জোরে বলা যাবে আল্লাহু আকবার। সুলতান কারবালা, শহীদ কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার হলো 2টা। একটা মাজার হলো কারবালায়, আর একটা মাজার হলো বর্তমান মিশর।
কিন্তু এই মাজার ছিল মিশরের আগে মাজার ছিল আসকালান। বর্তমানে যে আমার দিকে তাকান, বুঝার লাগবে, এটা জানা লাগবে। ছেলেরা আমার দিকে তাকান, মা বোনেরা খুব শুনে রেখেন। বর্তমানে যে ফিলিস্তিনে যে গাজার উপরে ইসরায়েল বোমা বর্ষণ করতেছে, হাজার হাজার বোমা, লক্ষ লক্ষ বোমা ওরা মারছে, ক্ষেপণাস্ত্র মারছে। আপনারা মাঝে মধ্যে টেলিভিশনে দেখবেন এই আপনার মাইলের পর মাইল একেবারে বিরান হয়ে গেছে, বিল্ডিং গুলি শহরগুলি বিরান করে ফেলছে তারা। গাজাতে কোনো বিল্ডিং নাই, গাজার কোনো রাস্তা নাই, কোনো প্রতিষ্ঠান নাই, সব বোমা মেরে মেরে একবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই গাজার আগে নাম ছিল আসকালান, এটার আগে নাম ছিল আসকালান। এখানে ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার, বিরাট বড় প্রাসাদ। এই জায়গা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজধানী। আমি আগে বলছি আপনারা এমন কিছু শুনবেন যেটা আপনার কাছে নতুন মনে হবে, কিন্তু নতুন নতুন কথা, এই নতুন নতুন কথা যদি না শুনেন তাহলে বুঝবেন না। এই আসকালান ছিল, বর্তমানে এই জায়গার নাম গাজা। আজ থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের 470 বছর পরে 530 হিজরিতে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার ছিল আসকালান। কিন্তু 530 হিজরিতে খ্রিস্টানরা ওই জায়গাটা দখল করে নিয়ে নিল। এখন যেমন ইহুদিরা দখল করে নিয়েছে, ওই জায়গাটা 530 হিজরিতে খ্রিস্টানেরা দখল করে নিয়ে গিয়েছিল। কিন্তু আওলাদে রাসূলের মাথা মোবারক ইয়াজিদের সৈন্যরা কেটে নিয়ে বর্ষার আগে বিধাইয়া তারা সুদূর কারবালা থেকে রওনা দিয়ে তারা গেল কুফাতে। কুফা সেন্ট্রাল মসজিদে নিয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাথা মোবারক। এইখানে গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহর বাবার নাম ছিল জিয়াদ। জিয়াদের বাবার পরিচয় সে জানতো না। জিয়াদ ছিল জারোর সন্তান। এই জারোর সন্তানের ঘরে জন্ম নিয়েছিল উবাইদুল্লাহ। শুনে যায়, ভালো করে বুঝে যাবেন, ইতিহাসটা জানা জরুরি। উবাইদুল্লাহর বাবার নাম জিয়াদ। জিয়াদের বাবার পরিচয় নাই, সে ছিল জারস। কি ছিল? জোরে বলেন, হ্যাঁ আরো জোরে বলেন, কি ছিল? এই জারসের ঘরে জন্ম নিয়েছিল উবাইদুল্লাহ। সেই উবাইদুল্লাহ হলো কুফার গভর্নর, যার নেতৃত্বে আওলাদে রাসূল কারবালাতে শহীদ হয়েছিল। তার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সে ছিল কুফার গভর্নর। আওলাদে রাসূলের মাথা মোবারক কেটে নিয়ে আসা হলো। ওনার দেহ মোবারকের মাজার হলো কারবালা, কিন্তু মাথা কেটে নিয়ে আসা হলো। পবিত্র শের মোবারক মাথা মোবারক নিয়ে এসে মসজিদের ভিতরে নিয়ে যাওয়া হলো আল্লাহর ঘরে। আজকে বুঝে যাবেন হক আর বেহকের পার্থক্য বোঝাটা জরুরি। পবিত্র মাথা মোবারক মসজিদের মধ্যে নিয়ে উবাইদুল্লাহ বসলো মিম্বরে, আর আওলাদে রাসূলের মাথা মোবারক রাখলো নিজের পায়ের সামনে একটা প্লেটের উপরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান, হক বেহকটা এখান থেকে বুঝবে। উবাইদুল্লাহ তখনকার দিনের আমির উমরা যারা ছিলেন, তারা নামাজ পড়াইতেন। কি পড়াইতেন? আমির উমরা, গভর্নর, আমির উমরা এবং শাসনকর্তা, কাজী, বড় বড় সরকারি অফিসাররা তৎকালীন সময় নামাজ পড়াইতেন। তারা মসজিদের খতিব থাকতেন। রাষ্ট্রপ্রধান নামাজ পড়াইতেন, যেমন ডিসি সাহেব, এসপি সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সচিব সাহেব, বড় বড় অফিসাররা, টিউনো সাহেব থেকে শুরু করে থানা লেভেল, জেলা লেভেল এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়াইতেন,
এবং মসজিদে জুমাতে খুতবার খতিবগিরি করতেন, নামাজ পড়াইতেন, তাহলে আমার দেশে চুরি টুরি হইতো না। হ্যাঁ ঠিক আসতে কর জোরে বলে, চুরি সিটারি হইতো না। এই জন্য আগের যুগের আমির উমরারা নামাজ পড়ে, কিন্তু ভাগ্যক্রমে ওই সময়ে পৃথিবীর ভিতরে দুইজন আমির, একজন হলো ইয়াজিদ আর একজন উবাইদুল্লাহ। যদিও তারা নামাজ পড়াইছে, কিন্তু আহা আজকে বুঝে যাবেন হক আর বিহক কি জিনিস। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামাজ পড়াইতে আসছে, আওলাদে রাসূলের পা মাথা মুবারক তার পায়ের সামনে, সুলতানে কারবালা শহীদ কারবালার পবিত্র মাথা মুবারক তার পায়ের সামনে। আহা তিনি ভাষণ দিচ্ছেন, ও মুসলমানেরা, কিন্তু কুফার মুসলমানরা নামাজ পড়তে আসছে, হাজার হাজার মুসলমান নামাজে আসছে, একটা দুইটা মুসলমান না, হাজার হাজার মুসলমান আসছে। উবাইদুল্লাহ ভাষণ দেয়, ও মুসলমানরা তোমরা শোনো, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান, কেউ কথা বলে না, সবাই চুপ। সবাই কি? কেউ কথা বলে না, সবাই চুপ। কিন্তু মসজিদের এক কোণে একজন আশিক রাসূল দাঁড়ায় গেছে, তার নাম ইবনে আফিফ, পুরা নাম আব্দুল্লাহ ইবনে আফিফ, কিন্তু অন্ধ, চোখে দেখেন নাই আশিক রাসূল। তার চোখ অন্ধ হলে কি হবে, কিন্তু দিল অন্ধ ছিল না। সে একমাত্র ব্যক্তি সেই দিন দাঁড়ায় বলল, এ মারজানার ছেলে, আমি আপনার আফিফের চোখ যদি ভালো থাকতো তাহলে তোকে মসজিদের মধ্যে কতল করতাম, কারণ তুমি এমন একজনকে মিথ্যাবাদী বানাইলা যিনি সুলতানে কারবালা আওলাদে রাসূল, আমার নবীর রক্ত মোবারক যার শরীরে সরাসরি প্রবাহিত হয়। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। মসজিদের ভিতরে কথা বলার জন্য ওনাকে মসজিদ থেকে বের করে নিয়ে আসা হলো, মসজিদের বাহিরে ওনাকে জবাই দেওয়া হলো, মসজিদের বাহিরে এনে ওনাকে জবাই দেওয়া হলো, জীবন দিয়ে দিলেন সেই দিন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করেন নাই, জীবন দিলেন আওলাদে রাসূলের পক্ষে, জীবন দিলেন, জীবন দিলেন হুসাইনের পক্ষে, জীবন দিয়ে দিলেন। জোরে বলা যাবে কি মারহাবা। এবার আপনারা বলেন, মসজিদের মধ্যে হাজার হাজার কালমা পড়নেওয়ালা ইমানদার কয়জন? জোরে জোরে জোরে। ইবনে আফিফের যেই কালেমা, আমার দিকে তাকাবেন, অ্যাটেনশন, রাত গভীর হয়ে গেছে, আপনার গ্রামের মানুষ, আমি জানি ঘুম তন্দ্রা দুর্বলতা আসতে পারে, এখান থেকে বুঝে যাবেন। ইবনে আফিফ যিনি হুসাইনের পক্ষে জীবন দিলেন, তারও যেই কালেমা, আর যারা নীরব ছিল তাদের একই কালেমা। ইবনে আফিফের যেই কোরআন তাদের সেই কোরআন, ইবনে আফিফের যেই নামাজ ইয়াজিদিদেরও সেই নামাজ, ইবনে আফিফের যেই রোজা ইয়াজিদিদের একই রোজা, ইবনে আফিফ তার যে হজ ওদেরও একই হজ, ওনার যেই যাকাত ওনাদেরও সেই যাকাত, ওনার যে কোরআনের আইন তাদেরও সেই কোরআনের আইন, ওনাদের যে সুন্নাহ তাদেরও সেই সুন্নাহ। কিন্তু ইবনে আফিফ একজন ইমানদার, বাকি সব কয়টা বেঈমান। কারণ কি? হক কথা না, এখানে গভীর হচ্ছে রাসূলুল্লাহর প্রেম। আল্লাহর নবীকে কেউ যদি ভালোবাসে তাহলে তার আওলাদ হুসেনকে ভালোবাসবেই। কি কথা বল না কেন? সন্দেহ? সন্দেহ? তার অর্থ হলো আহলে বাইত রাসূলের প্রতি মায়া নাই, নবীর প্রতি মায়া নাই।
কথা কর না কেন, ঠিক কিনা? আহলে বাইতের প্রতি মায়া আছে, আল্লাহ রাসূলের প্রতিও মায়া আছে। মাদকপুরবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আপনারা। ইবনে আফিফ একমাত্র ইমানদার, বাদ বাকি সব নাফরমান। এই জন্য কবি লিখেছেন, ওরা সাচ্ছে মুসলমান, ওরা নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা, ঠিক কিনা? দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। মাদকপুরবাসী মনোযোগ দিবেন। এই পবিত্র মস্তক ঘুরিয়ে ফিরিয়ে নিতে নিতে নিয়ে যা হলো সিরিয়া। আমার দিকে তাকান। সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে পবিত্র মাথা মোবারক ইয়াজিদ ঘোষণা দিল, এই মাথা মোবারক বর্ষার আগায় বিদায়া তোমরা সারা সিরিয়া আর দামেস্কের অলিগুলি দিয়ে তোমরা ঘোরাও। কি বুঝলেন? আহা, কতটা নিকৃষ্ট আচরণ ছিল সেই দিন। কার মাথা? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা। তিনি কে? তিনি খাতুনে জান্নাতের সন্তান। তিনি কে? শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বেটা। তিনি কে? তিনি রাহমাতুল লিল আলামিনের দৌহিত্র। তিনি কে? তিনি সেই ব্যক্তি যিনি জান্নাতের যুবকদের সর্দার। তিনি কে? যাকে কোলে করে কাঁধে করে পিঠে নিয়ে রহমতের নবী মদিনার রাস্তাঘাট দিয়ে ঘুরে বেড়াইতেন। জোরে বলা যাবে কে মারহাবা। আজ তার কর্তৃত্ব মাথা মোবারক বর্ষার আগায় ঝুলাইয়া ইয়াজিদের সন্ধ্যা সারা দামেস্কের অলিগলি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সবাই তো দুশমনের রাসূল না, আশিকের রাসূল ছিল। তারা সেই দিন নিরুপায়, কোনো কথা নাই, চুপচাপ তারা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল। একজন আশিকের রাসূল আহলে বাইতের রাসূলের পবিত্র মস্তক মোবারকের পাশে এসে তিনি দাঁড়ায়া কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, হাসিবতা আন্না আসহাবাল কাহফি আর-রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। সেই দিন কোরআনের আয়াত পড়া হলো। এর অর্থ হচ্ছে কতই না আশ্চর্য। আসহাবে কাহফ এবং রকিমালারা আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে খুবই আশ্চর্য নিদর্শন আসহাবে কাহফ এবং রকিমালা। আমার দিকে তাকান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। আহা, সেই সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জবান মোবারক খুলে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। কর্তৃত মাথা মোবারকের জবান খুলে গেল। তিনি বলতে লাগলেন, আজ আবু, একসাথে বলুন তো আল্লাহু আকবার। কার জবান? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কি কর্তৃত? শুধু মাথা মোবারক। আমার দিকে তাকান। আমি আজকে কিন্তু কারবালার প্রথম অংশে যাইনি, শুধু মাথা মোবারকের ওয়াজ করতেছি। আজকে বুঝে যাবেন, আজকে বুঝাইতেছি। শুধু মাথা মোবারক। আগে বলছি ওনার দুইটা মাজার। পৃথিবীতে সবার মাজার একটা, আর ওনার মাজার দুইটা। পৃথিবীতে সবার মাজার কি? একটা, আর ওনার মাজার, ওনার রওজা শরীফ দুইটা। আল্লাহু আকবার। দুইটা রওজা শরীফে বরকত। দুটো রওজা শরীফে পৃথিবীর কোটি কোটি মুসলমান জিয়ারত করার জন্য যায়। আমি এই জন্য একটা রওজার আলোচনা করতেছি, শুধু মাথা মোবারক। কর্তৃত্ব কারা কাটছে? কালমা পড়নে বলা। কারা কাটছে? নামাজ পড়নে বলা। কারা কাটছে? তাদের ভিতরে কোরআন ছিল। কারা কাটছে? তাদের ভিতরে হজ ছিল। কারা কাটছে? তাদের ভিতরে যাকাত ছিল। কারা কেটেছে? তাদের ভিতরে কালেমা শাহাদাত ছিল। কারা কেটেছে? তারাও সালাত আদায় করত। এই জন্য ইমানের মূল শর্ত হচ্ছে হুব্বে রাসূল,
যার ভিতর রসুলের মহব্বত নাই তার ভিতরে কোনো ঈমান নাই। কথা কন না কেন, ঠিক কিনা? কত ক্লিয়ার না রেজাল্ট আছে একবারে পরিষ্কার। প্রিয় উপস্থিতি, হাজিরিন, হযরত আওলাদ রাসূলের পবিত্র মাথা নিয়ে যাওয়া হলো। ঠিক তখনই একজন ওই আয়াত যখন পড়ল সূরা কাহাফ থেকে, তখন ইমাম হুসাইনের জবান খুলে গেল। তিনি পড়তে লাগলেন, আযাবু আসহাবাল কাহাফি কাতলি ওয়া হামলি। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শহীদরা মরা না জিন্দা? হ্যাঁ, জোরে 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 অ্যাটেনশন। ওই আমার দিকে তাকা। অনেকে মানুষ মরে গেলে থাকি কি? ও গাদা বুঝে না। এটা বুঝাইনি হইলে আমরা সুন্নিদের ক্লাসে বসাই তো, কি কথা ঠিক কিনা? এটা বুঝে না। ও সবাই গরু ছাগল মনে করে, ও নিজেও গরু, আরো সবাই গরু মনে করে। যে গরু মরে গেলে আর থাকে কি? আড্ডি করতে সব চলে গেছে, গরু মরে গেলে তার কিছু থাকে না, থাকেনি। কি কথা কথা কেন? ও নিজেও গরু, ও সবাই গরু মনে করে। বুঝতে পারছেন? এই জন্য মানুষ মরে গেলে থাকে কি? ও পাগল ছাগল বুঝাবেন কেন? বুঝাইতেছে মনোযোগ দিয়ে। হাজরাতে সাইয়েদনা জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন মুতা। দুর্বলতা দিয়েন না, ক্লান্তি দিয়েন না, তাহলে বুঝবেন না। কারণ আপনাদের কি রাত্রিবেলা জায়গায় যুগে আমার ওয়াজ করতে জিম এসে গেলে আসাটা স্বাভাবিক, কিন্তু একটা রহমতের জায়গা, জিম আসাটাই স্বাভাবিক। এইখানে ঘুম আসবে। পৃথিবীর কোথাও যদি ঘুম না আসে তাহলে এই জায়গায় ঘুম আসবে। আর মসজিদে ঘুম আসে, দেখবেন যে সারা রাত্র ঘুমাইছে, তুই আপনার ক্ষুদ্র দেওয়ার সময় এদিক খাইতে এদিক খাইতে এদিক খাইতে, দুনিয়ার ঘুম আইছে, মানে খুব আরামের জায়গা। আল্লাহ সাকিনা নাজিল হওয়া। আল্লাহু আকবার। না জোরে বলেন না। আমার দেশে অনেক কোটিপতি দেখেন, কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, ট্যাবলেট খেয়ে ঘুম পাড়তে হয়। কি খাইয়া? ট্যাবলেট খাইয়া। আর যার পয়সা করি কিছু নেই, দিন আনে দিন খায়, হেঁটে যা ঘুম মারছে একবারে এক ঘুমে মনে করছে ঠান্ডায় ঘুমাই দিচ্ছে। আল্লাহু আকবার। এটা সাকিনা, আল্লাহ প্রশান্তি। একসাথে বলবেন আল্লাহু আকবার। দেখে কথা কর না কেন? দাদার বয়স কত? পাশে দাদা বসে গেছে, বয়স কত? দাদুর বয়স কত? ৫ পুরো বুড়ার বুড়া রে, কখনো তাজা চাই রয়েছে এই পর্যন্ত। রাত 12:30 বাজে কোনো চাই রয়েছে, চোখে কোনো জিম নাই। একসাথে বল না মা বাবা। এই পার্টি সারা রাত দুয়ার শোনার পার্টি। হ্যাঁ, একের জন্য মানে সারা রাত্র বাজছে, সারা রাত্র একটু ঘুমে টেলাইছে না, সারা রাত্র বাজ করছে। তো হুজুর করে আমরা আসি। তখন তো হারিকেন ধরে গেছে, হারিকেনও ছিল না তখন। ওই যে আপনার ফাটকুরির ভিতরে আলো লাগাইয়া এরপরে ওয়াজ শুনতে গেছে। এই পার্টি হলো এই পার্টি। মাইক ছিল না, সঙ্গীত ওয়াজ করছে। আল্লাহু আকবার। আল্লাহ হায়াত দি কারা। সকলে বলে না আমিন। খুব মনোযোগ দিন। তো মাথা মুবারকের জবান খুলে গেল। বলছিলাম জাফর রাদিয়াল্লাহু আনহুর কথা। ওইটা কার? নিয়ে যান, বেজে গেছে। জাফর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন মোতার প্রান্তরে। মোতার মাঠে মুসলমান ছিল মাত্র 3000, আর কাফেরদের সংখ্যা ছিল বাবা 2 লাখ। সুবহানাল্লাহ। কি বাড়ি যায়? আরো জোরে। কাফেররা কত ছিল? 2 লাখ। আর মুসলমানরা 3000 মানুষের যদি পাথর মারে 2 লক্ষ মানুষ, তো ময়দানে 3000 মানুষ টিকার কথা। কিন্তু এই 3000 মানুষ নিয়ে তারা দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ 2 লক্ষ মানুষের সাথে যুদ্ধ করছে। এই মোতার প্রান্তরে সেনাপতি ছিল 3 জন। তার ভিতরে একজন সেনাপতির নাম জাফর। জাফর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই। শুনে জানেছেন, খালি ওয়া শুনে গেলেন না, বুঝার দরকার। জাফর ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই। হযরত জাফর ছিলেন দ্বিতীয় সেনাপতি। আল্লাহর নবী তাকে শহীদ ঘোষণা দিলেন। প্রথম সেনাপতির নাম যায়েদ,
যুদ্ধ চলতেছে, জায়েদের হাতে কালেমার পতাকা। আহা, জায়েদ যখন শহীদ হয়ে যান, কাফেররা যখন ওনাকে তলোয়ারের আঘাত করতেছিলেন, উনি বুঝতে পারছেন এখন আমি শাহাদাতের পেয়ালা আমার এসে গেছে, আর সময় নাই। হাতের পতাকা ধরার জন্য ডাক দিলেন, জাফর তুমি কোথায়, আসো, আমি জায়েদ শাহাদাতের দিকে চলে যাচ্ছি, কালেমার পতাকা তোমাকে ধরতে হবে নবীর নির্দেশে। হযরত জাফর দৌড়ে গেলেন, কালেমার পতাকা ছিনিয়ে নিলেন। তিনি প্রচন্ড যুদ্ধ করতেছিলেন। জাফর তো নবীর পরিবারের সন্তান, তার সাথে লড়াই করে পারতেছিল না। প্রচন্ড লড়াই করতেছিলেন জাফর। এই জাফর রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে পতাকা ছিল, উনি লড়াই করতেছিলেন। ওনার ডান হাতে পতাকা, উনি লড়াই করতেছেন। পিছন দিক থেকে কাফেররা হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর ডান হাত কেটে ফেললো তলোয়ার দিয়ে। ডান হাত পড়ে গেছে, বাম হাত দিয়ে কালেমার পতাকা ধরে এক হাত দিয়ে যুদ্ধ করতেছিলেন। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। এক হাত দিয়ে যুদ্ধ করতেছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহু। কাফেররা পিছন দিক থেকে জাফরের হাত কেটে ফেললো, দুইটা হাত চলে গেল। হযরত জাফর কালেমার পতাকা ছাড়েন নাই। ডাক দিলেন, আব্দুল্লাহ বিন রাহা, তাড়াতাড়ি আসো, আমি জাফর শাহাদাতের দিকে চলে যাচ্ছি। উনি বুঝতে পারলেন আমার সময় ঘনিয়ে গেছে। উনি কালেমার পতাকার কাপড়খানা দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে বুকের মধ্যে নিয়ে কালেমার পতাকা নিয়ে বসেছিলেন, কিন্তু জমিনের মধ্যে কালেমার পতাকা তিনি পড়তে দেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আমার জাফরের দুইটা হাতের বদলতে আল্লাহ তাকে দুইটা পাখা দিয়ে দিয়েছে। এই পাখা দিয়ে আমার জাফর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে উড়ে যায়। সুবহানাল্লাহ কি বলে যে আল্লাহর নবী মদিনার এক রাস্তা দিয়ে যাচ্ছে। ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতি আল খাসাইসুল কুবরার মধ্যে লেখেন, আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবীরা বললেন, হুজুর কেউ তো আপনাকে সালাম দেয় নাই, কিন্তু আপনি সালামের জবাব দিলেন কেন? আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, তোমরা দেখো নাই, আমি দেখলাম আমার জাফর পাখা দিয়ে উড়ে উড়ে যাইয়া আমার সামনে দিয়ে উড়ে উড়ে যাওয়ার সময় আমার জাফর আমাকে সালাম দিয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জাফর উড়ে যায় রূহের জগৎ দিয়ে, নূরের জগৎ দিয়ে, আর আমার নবী জড় জগতে দাঁড়াইয়া নূরের জগতের জাফরের খবর, তার সালামের জবাব সেই নবী দিতে পারে। আপনারা বলেন মদিনার নবী আজকের মাহফিলে আমাদের দুরুদ ও সালামের জবাব দিতে পারে কি পারে না? বিশ্বাস আছে? সালাম হবে কি হবে না? কারো ফতোয়া ও শোনার টাইম আমাদের কত ফতোয়া শোনার টাইম। হ্যাঁ, বুঝেছে। মানুষ মরে গেলে থাকে কি, এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলতেছে। মানুষ মরে গেলে থাকে কি, ও নিজেও জানে যে ও নিজেও গরু, ও সবাই গরু বলে। পাগল দিয়ে দেশ ভরে গেছে ভাই, খুব সাবধানে থাকতে হবে। ইমান বড় মজবুত জিনিস। আহা, এবার আসেন কারবালার দিকে চলে যায়। ও পাগল হয়ে গেছে কারবালার ওয়াজ শোনাচ্ছে, ওরা শোনাইতেছি আজকে, বুঝে না, ছোট মানুষ তো। যাও, এটা একটা মহব্বত যে ওয়াজ শুনতে একই ওয়াজ করলে মানুষের ওই অ্যাটিটিউডটা নষ্ট হয়ে যায়। হুজুর মনে খালি এটাই কর, বুঝছেন না? এই জন্য আমাদেরকে সামগ্রিক আলোচনা করতে হয়। একজন সিনিয়র বক্তা বুঝে মাঠে কি দিতে হবে ওনাদেরকে বলতে হয় না। তো খুব মনোযোগ দিবেন, অ্যাটেনশন। হাজরাতেন আওলাদে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মস্তক
ঘুরিয়ে ঘুরিয়ে নিতে নিতে বর্তমানে গাজা, আগে নাম ছিল আসকালান, এই আসকালানি দাফন করা হলো 530 হিজরিতে। খ্রিস্টানরা এই জায়গা দখল করে নিয়ে গেল। মিশরের যিনি বাচ্চা ছিলেন, আপনারা জানেন পাশেই মিশরের রাফা সীমান্ত, মিশর পাশেই একবারে মিশর, একেবারে মিশর পাশে আপনাদের যেমন ব্রাহ্মণবাড়ি, এই পাশেই তো ইন্ডিয়া না, যেমন এখানে দূর পাশে ইন্ডিয়া, এরকম দূরত্ব ধরে না, বেশি দূরত্ব না। তাওলাদ রাসূলের মাথা আনার জন্য সেই দিন মিশরের গভর্নর তিনি প্রস্তাব দিলেন। প্রস্তাব দিয়ে খ্রিস্টান বাচ্চাকে বললেন, আমাদের সাইয়্যিদের মাথা মোবারক আপনারা দিয়ে দেন। বলল, কোনো মাথা তো আমাদের প্রয়োজন নাই, মাথা দিয়ে আমরা কি করব? ওরা জানে মাথার কোনো মূল্য নাই, কিন্তু মিশরের যিনি বাচ্চা মুসলমান তিনি তো জানে মাথা মোবারকের দাম কত। কি কথা বল না, কে মাথার দাম কত? খ্রিস্টান বুঝে না, কিন্তু ও তো জানে মুসলিম বাচ্চা। সেখানে আমাদের সাইয়্যিদ, আমাদের শিরতাজ, জান্নাতের যুবকদের সর্দার, তার পবিত্র মাথা ওই আপনাদের অধিকারে থাকতে পারে না, আমি নিয়ে আসতে চাচ্ছি, মিশরে দিয়ে দেন। বলে দিতে পারি, শর্ত আছে, 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। কত হাজার? বর্তমানে কয়েকশো কোটি মার্কিন ডলার হবে। আর বাংলাদেশের ওই টাকা ভাঙিয়ে যদি 1000 টাকার নোট বান্ডিল করে আপনাদের মাথায় দিয়ে দেওয়া হয়, তাহলে আপনারা সবাই মিলে মাথায় করে নিয়ে সারতে পারবেন না সারা রাত্রে, এত টাকা। মিশরের বাদশা তিনি সিদ্ধান্ত নিলেন, আমার স্বর্ণ মুদ্রা চলে যাক, কুশাগার খালি হয়ে যাক, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আহলে বাইতে রাসূলের পবিত্র মাথা আমি আসকালানে রাখতে দিব না, মিশরে নিয়ে আসবো। মিশরে আনার জন্য তিনি রওনা করলেন। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন, সৈন্য সামন্ত নিয়ে, আমির ওমরা নিয়ে, আর উলামায়ে কেরাম নিয়ে তিনি রওনা করলেন। যখন আহলে বাইতে রাসূলের পবিত্র মাজারের কাছে গেলেন, বাদশা সহ, সৈন্যরা সহ, উলামায়ে কেরাম সহ সবাই মাজারে যাওয়ার আগে জুতা খুলে ফেললেন। আরো জোরে। এখনকার নজদি মৌলবীরা কি ফতোয়া দিত? বেদাতি। হ্যাঁ, আমার দিকে তাকান, কি ফতোয়া দিত? বেদাত। বন্ধুগণ আমার, এখনকার দিনের নজদি মৌলবী হলে বেদাতি ফতোয়া দিত। আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার, মাথা মোবারক আনার জন্য সবাই জুতা খুলে ফেললেন। জুতা খোলার পরে সবাই খালি পায়ে রওনা হয়ে গেলেন। সবাই খালি পায়ে যখন রওনা হয়ে গেলেন, খালি পায়ে যাওয়ার পরে পবিত্র মাথা মোবারকের উপর থেকে তারা রওজা শরীফ থেকে মাটি সরাইতে লাগলেন। মাটি সরাইয়া 530 হিজরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের 470 বছর পর, একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। 470, কত বছর? 470 বছর পরে পবিত্র মাথা মোবারক ওঠানোর জন্য যখন মাটি সরানো হলো, 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, সেই চুল মোবারক, ভুরু মোবারক, চক্ষু মোবারক এবং এই চেহারা মোবারক, দাড়ি মোবারক, ঠোঁট মোবারক তখনও তাজা জিন্দা, সেই নূরের আভা তখনও আসতেছিল এবং রক্তগুলি তখনও ফোটায় ফোটায় পড়তেছিল। আর এতই সুঘ্রাণ আসতে লাগলো, পৃথিবীর কোন সুঘ্রাণ ওই সুঘ্রাণের মতো হতে পারে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উনি আসকালান থেকে মাথা মোবারক উঠাইয়া নিয়ে আসলেন বর্তমান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে অদূরে আওলাদে রাসূলের পবিত্র মাথা মোবারকের মাজার এখনো 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 আছে। 470 বছর পরে আওলাদে রাসূলের মাথা মোবারক এরকম ছিল।
কোনো পরিবর্তন হয় নাই। কারণ আল্লাহর কোরআন বলতেছে, বলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সময়ের বাড়াবাড়া খুব মনোযোগ দিবেন আপনারা। খালি পায় না জুতা পায়, জোরে বলেন। কথা মোবারক উঠাইয়া খুব সম্মানের সাথে ইজ্জতের সাথে কাঁধে করে সেইখান থেকে ওনারা নিয়ে আসলেন সুদূর মিশরে। খালি পায়ে ছিলেন, তখনও তারা জুতা পায়ে দিয়ে আসেন নাই। এটা আহলে বাইত রাসূলের সম্মান, তাদেরকে তাজিম করা হয়েছিল সেই দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই কারবালার শান। 470 বছর পরে ওনার পবিত্র মাথা মোবারক তখনও ছিল। তাহলে আপনারা বলেন, ইয়াজিদ জিতেছে না হেরেছে? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। হেরেছে বুঝি। আমার দিকে তাকান, এটার নাম কি? হ্যাঁ, সবাই বলেন, এটার নাম কি? কতটুকুন পানি আছে? কত লিটার হবে? হ্যাঁ, 1 থেকে 1.5 লিটার অথবা সর্বোচ্চ 2 লিটার। এটা একটা জগ বা লুটা। এই একটা ছোট্ট জগের ভিতরে 2 লিটার পানি আছে। কিন্তু খাজা বাবা আজমিরি আনাসা করেন হাজার হাজার কোটি কোটি লিটার পানি একটা জগের ভিতরে ঢুকেছে। না, বাড়ি যা সুবহানাল্লাহ করেন, এটা মনে হইতেছে আপনারা পারে না, যার কারণে এটা কিছু মনে করতেছেন না, নাকি বলেন? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার আছে দিও। হ্যাঁ, আছে দি, বুঝাইতেছি। কয় লিটার পানি আছে? 2 লিটার, 3 লিটার, 2.5 লিটার অথবা 1.5 লিটার। কিন্তু খাজা বাবা আজমিরি একটা লুটার ভিতরে তিনি আনার সাগরের কোটি কোটি লিটার পানি তিনি একটা জগের ভিতর ঢুকাই আছেন। আরো জোরে বলে, জোরে। আচ্ছা, আমার দিকে তাকান। খাজা বাবা আজমিরের দাম বেশি না হুসাইনের দাম বেশি? জোরে জোরে জোরে, না না, আর জোরে। উনি শহীদ হয়েছিলেন কোন নদীর পারে বলেন তো? হ্যাঁ, পৃথিবীতে 2টা নদী আল্লাহ জান্নাত থেকে আসছে, এটা শুনে যাবেন আজকে। কয়টা নদী? 2টা নদী। পৃথিবীতে 2টা নদী আল্লাহ জান্নাত থেকে এসেছে। একটা নদীর নাম ফোরাত নদী, আর একটা নদীর নাম নীল নদী। একটা ফোরাত নদী আর একটা নীল নদী। এই 2টা নদীর উৎস হলো আল্লাহ জান্নাত থেকে আসা। এই ফোরাত নদী আল্লাহ জান্নাত থেকে আসছে। এই ফোরাত নদীর পানি কোটি কোটি বছর চলে যায়, আজও পর্যন্ত ফোরাত নদীর পানি শুকায় নাই, এবং নীল নদের পানিও শুকায় যায় নাই। কোটি কোটি বছর বয়স, কিন্তু পানি কোনোদিন শুকায় নাই। কিয়ামত পর্যন্ত 2 নদীর পানি শুকাবে না। কিন্তু কিয়ামতের আগে সহিহুল বুখারীর কিতাবুল ফিতানের মধ্যে আসছে, কিয়ামতের আগে ফোরাত নদীর পানি শুকায় যাবে, আর এই ফোরাত নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় ভেসে আসবে। এই আমার দিকে তাকান, এই কথা পাবেন না, নিত্য নতুন কোথায়। কিয়ামতের আগে ফোরাত নদীর পানি শুকায় যাবে, আর স্বর্ণের পাহাড়গুলি ভেসে আসবে। এই স্বর্ণের পাহাড় নিয়ে সারা পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে যাবে। প্রত্যেক 100 জন মানুষে 99 জন মানুষ মারা যাবে, 1 জন মানুষ মাত্র বেঁচে থাকবে। সেই ফোরাত নদীর পাশে তিনি শহীদ হলেন, যে নদী জান্নাত থেকে আসে। আর জান্নাতের মালিকানা তো আমার নবীর হাতে। কি কথা কন না? হাউজে কাউসারের মালিকানা নবীর হাতে, হাসরের ময়দানের মালিকানা নবীর হাতে। মালিক ইয়াউমিদ্দিন, মালিক তো আল্লাহ, কিন্তু দায়িত্ব তো আমার নবীর হাতে। আল্লাহ বলবেন, হাবিব, ওই মাকামে মাহমুদের অধিকারী বানাই দিলাম, আপনি আজকে হাসরের মাঠে যা বলবেন আমি আল্লাহ আপনার তাই করে দেব।
আপনি যাকে নাজাতের কথা বলবেন আমি তারা মাফ করে দিব, আপনি যারে জান্নাতে নিবেন আমি আল্লাহ তারা জান্নাতে পৌঁছায় দিব। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। মাধবপুরবাসী ওই ফরাত নদী আল্লাহ জান্নাত থেকে আসলো, মালিকানা আমার রাসূলের হাতে, কিন্তু তার পবিত্র ফরাতের তীরে আজকে 3 দিন পানি পায় না। গিরে রেখেছে 22,000 ইয়াজিদের সৈন্যরা। উনি যদি বলতেন আল্লাহ ফরাত নদীর পথ ঘুরাইয়া দিয়ে আমার কারবালায় আমার শিবির তাবু পর্যন্ত তুমি ঘুরাইয়া দাও, আমার মালিক ফরাত নদীর ঘুরাইয়া হুসাইনের তাবুর পাশ দিয়ে ফরাত নদী প্রবাহিত করাই দিতেন। খাজা বাবা আসবে যদি একটা লোটার ভিতরে সমস্ত আনা সাগরের পানি নিয়ে আসতে পারে, সেদিন ইমাম হুসাইন চাইলে সমস্ত ফরাত নদীর পানি উনি নিয়ে আসতে পারতেন, কিন্তু কেন আনেন নাই? কেন তিনি 3 দিন পানির তৃষ্ণা নিয়ে শহীদ হলেন? যদি সেই দিন উনি পানি পান করতেন আজকে আপনাদের চোখ দিয়ে পানি বের হতো না। কি কথা কন না কেন? আহা, এই যে সোহাদায়ে কারবালার মাহফিল হায়দার পাগলা দিল, হায়দার পাগলা কি একাই তার দায়িত্ব? হুসাইন কি শুধু উনার একার না, আমাদের সবার? এই যে সোহাদায়ে কারবালার মাহফিল শুধু সুন্নিরা দেয়, আজ পর্যন্ত দেখেন নাই কোন নজদি সোহাদায়ে কারবালার মাহফিল করে নাই। বলেন করছে তো প্রমাণ দেয়। আমরা তাফসীর মাহফিল করি, ওয়াজ মাহফিল করি, কি করি কিনা? কিন্তু সোহাদায়ে কারবালার মাহফিল ইমাম হুসাইন তো আমরা সবার, কি কথা বল না কেন? সবার না? 200 কোটি মুসলমানের উনি, তা আমরা সুন্নিরা ওনার মহব্বতে মাহফিল করি, তোমরা করো না কেন? কি কথা বল না কেন? তার মানে হচ্ছে গোলে মালে তালে খালি আমরা বেদাতি, ওনারাও হক্কানি হয়ে সাইজে বসে রয়েছে। ওতে কাজ হবে না বাবাজি, কাজ হবে না। মুখে 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 ভালোবাসার 4 পয়সা মূল্য নাই, মুখে মুখে ভালোবাসার 4 পয়সা মূল্য নাই। মনোযোগ দিবেন। উনি সমস্ত পানি ফোরাত নদী নিয়ে আসতে পারতেন, কিন্তু কেন আনেন নাই? উনি যদি সেই দিন পানি পান করতেন আর সেই দিন যদি উনি শহীদ না হতেন, তাহলে আজকে আপনাদের চোখের পানি পড়তো না। আর চোখের পানি পড়ার কারণে আল্লাহ আপনার আমার জীবনের শরীরে কোনো গুনাহ রাখে না। এই যে সুবহানাল্লাহ না করুন, সে আল্লাহর দুশমন। জোরে বলে একসাথে জবান খুলে করুন, জবান খুলে। কি রে তুই জিনিস কিনলি? এটা কার চ্যানেলের নাম কি? ও আচ্ছা, শোন না, দরকার আছে। সুবহানাল্লাহ জোরে কইস, জিনিস নিয়ে আরো জোরে বল। বলে হুজুর আপনি সুবহানাল্লাহ জোরে বলাইতেছেন কি? আমি বলি, আমি শেষ করে দিয়েছি, ওয়াজ আর বাড়াবো না। হুজুর আসছে, দোয়া করবেন। আমার দিকে তাকান। নামাজে আপনি দাঁড়াইলে গাফলতি আসে, আসে কি না? নামাজে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, গুরু বন্ধু দিয়েছিলাম, সরি ভিতরে আসে না? চিন্তা আসে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জুতা নিচতলে রাখছিলাম, সরি গেল গেল, আসে না? তাহলে নামাজের ভিতরেও গাফলতি আসে। জাকাত দিছে, অনেকে আবার জাকাত দেয়, খুব জাকাত দেয়, কাপড় দেয় 3টা, ছবি তুলে 9টা।
কি কথা কর না কেন? কাপড় দেখ কয়টা? 3টা। ছবি তোলা। বাংলাদেশ সরকার এখন ফেসবুক বন্ধ করে দিচ্ছে, পোলাপান সব ফুটবল নিয়ে কিন্তু মাঠে নেমে গেছে, ক্রিকেট খেলতেছে। আমি মনে করি একবার সারা জীবনের জন্য এটা বন্ধ করে দিয়ে ভালো। কথা কর না? আমরা বেডিরা বেটারা পোলাপান এই টিপতে টিপতে ডায়াবেটিস বানাই ফেলেছে। পুরে বাপরে বাপ, আগের আমাদের দেশে পোলাপান কত সুন্দর ক্রিকেট ফুটবল খেলতো, আমরা এগুলো নাই। ফেসবুকের জালে সব ঘরে ঢুকে গেছে। আর কে কি লেখে না লেখে আবুল তো বলে আবেগ বিবেক কুত্তা কুত্তা কি লেখে না লেখে আল্লাহ মাঝে মধ্যে চিন্তা করি যে কোন পাগলের দেশে বাস করে নিয়ে। আচ্ছা আমার দিকে টাকা আর কমেন্টসে গালি গালা ফাঁসরা ফাঁসি যে যা পারে একবার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করতেছে, বুঝছেন না? এই কায়দা বায়দা চলে শুধু বেডি মাসির মতো ঝগড়া, অন্য কিছু না। আমরা দেশের বেডিরা দেখবেন স্বামী নিয়ে ডিম লিয়া দালিয়া দালিয়া এতালিয়া সেতালিয়া কথা লো এই লো সেই লিয়া এটা নিয়ে আমি যাবি নিয়ে ঝগড়া বাঁধায়। কি কথা কর নাকি? ঠিক কিনা? ঝগড়া কিন্তু বড় কিছু না। একটা ডিম লিয়ে একটা মুরগি, তোর মুরগি আমার ঘরে ঢুকলো কে, তোর আশ আমার খাবার খাইলো কে, তোর মুরগি তো আমার ঘরে ডিম পারলো। হ্যাঁ, এটা নিয়ে ঝগড়া, বেশি কিছু নিয়ে না, সামান্য একটু নিয়ে ঝগড়া হয়। এই ঝগড়া থেকে বিরাট বড় যুদ্ধ হইতেছে। ভাই বার চেহারা দেখে না, চাষা ভাইস্তারে দেখতে পারে না, ভাইস্তে চাষারা দেখতে পারে না। সাবধান, বেডি মানুষের কথা কিন্তু মাথা গরম করে না, তাই বিপদ বিপদ হচ্ছে। খুব মনোযোগ দিয়ে হযরত আওলাদ রাসূল ওই মহব্বতের পানির কথা কেন বলতেছি বুঝে যাবেন। আজ আপনার যাকাতে গাফলতি হতে পারে, রোজার ভিতরে গাফলতি হতে পারে, হজে গাফলতি হতে পারে, কিন্তু যখন আওলাদে রাসূলের মহব্বতে সুহাদায়ে কারবালার কথা শুনে, আমার রাসূলের কথা শোনার পরে যার হৃদয়ের নরম হইয়া চোখ বেয়ে বেয়ে পানি যখন পড়ে, এই পানির মধ্যে কোনো ভেজাল না। হ্যাঁ, কথা কর নাকি? ঠিক কিনা? পানির ভিতরে ভেজাল আছে? ভেজাল না, এটা নির্ভেজাল। নির্ভেজাল। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ এই নির্ভেজালতার কারণে, ইখলাসের কারণে পানি পড়তে দেরি হয় আর রাসূল আল্লাহর হাবিবের উম্মতের গুনাহগুলিকে মাফ করিয়ে সাফ করে দিতে আল্লাহ দেরি করে না। বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। আচ্ছা, আপনার একটা কথা বলি, জবাব দিবেন তো। আপনার ছেলেটারে কেউ যদি কোলে করে আইনে সুমা দেয়, মায়া করে কিছু কিনে দেয়, আপনার কাছে ভালো লাগে না? তার প্রতি আপনার একটা শখ, ভালোবাসা বাড়ে না? বাড়ে। কারণটা কি? আপনার ছেলেটারে আদর করতেছে, তার প্রতি একটা কি লাগে? মহব্বত বাড়ে। যদি আপনার সন্তানের প্রতি আদর করার কারণে, ভালোবাসার কারণে যদি আপনার মহব্বত লাগে, আহলে বাইত রাসূলের মহব্বতে চোখের পানি ফেললে আমার রাসূলের কাছে ভালো লাগে না? আল্লাহর কাছে মনে কম লাগে? হ্যাঁ, বুঝে যাবেন। এটা এত দলিল লাগে না। যদি আপনার কাছে ভালো লাগে থাকে, তাহলে আল্লাহর কাছে আরো 99 গুণ বেশি ভালো লাগে। আল্লাহর দয়া আরো 99 গুণ বেশি, যার কারণে চোখের পানি আসতে দেরি হবে তো গুনাহ মাফ হতে দেরি হবে। উনি যদি সেই দিন কারবালায় পানি পান করতো, তাহলে এই উম্মতের চোখের পানি পড়তো না। এই উম্মতকে চোখের পানি ঝরাইয়া মহব্বত করাইয়া আল্লাহ তাদেরকে পাক করে মাফ করে জান্নাতে দিয়ে দিবে। বিদায় কারবালায় ওটা শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। উপস্থিতি আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক, সকলে বলে না আমিন। লম্বা কথা বাড়াবো না, রাত বেশি, রাজনৈতিক অস্থিরতা যাই যাবে, আমাকে ঢাকা ফিরতে হবে। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, বলে না আমিন। আসেন মোহাম্মদ একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 প্রেমের কাজ মের দৌড়ে বান্দরে মা
দিনার সহনে আল্লাহ 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 হাবিবকে পাঠাইলেন আল্লাহ প্রেমের কারণে রাসূলকে পাঠাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার সহনে আল্লাহ 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 বানাইলেন তো যাহাতে হইল না তোর প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন তো যাতে হইল না তোর প্রেম প্রীতি শেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে আন্দরে মদিনার সহনে আল্লাহ 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 নাই সর আল্লাহ প্রেমের কারণে মান সবাই সর আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার সহনে আল্লাহ 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 জিলেন আসমান জমিন আর বানাইলেন রাহমত রহমত দিয়ে হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার সহনে আল্লাহ 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 মানুষ বানাইছে রে আল্লাহ মানুষ বানাইছে রে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার সহনে আল্লাহ 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 আমাকে পারে না দিতে তোমার শান আল্লাহ 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 কেমা দিতে পারো জিন্দা কেমা দিতে পারো মৌলার পারো দিতে জান তুমি মৌলার
পারো দিতে জান কে পারে গো দিতে তোমার শান আল্লাহ 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 সুবহান কে পারে গো দিতে তোমার শান আল্লাহ 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 আমার দজদা হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাই যাও সুবহান কে পারে গো দিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কেমা দিতে পারো জিন্দা কেমা দিতে পারো মৌরার পারো দিতে জান তুমি মৌরার পারো দিতে জান কে পারে গো দিতে তোমার শান আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গাম পারো বানাইয়া তোমার দস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम अर्शों से ज्यादा मर्तबा वाला रोज़ा रसूलुल्लाह का 79 रोजानों पर गुनाहगारों की लाखों सलाम या नबी सलाम अलैका सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यदी या रसूल अल्लाह व सय्यदी या हबीब अल्लाह আমরা কি মদিনায় যাব না নীলে গো কেন জেনে না মনে তো দেরি
আমরা যেতে চাই সোনার মদিনায় ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সৈয়দ ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ হে নবী আপনি তো আল্লাহরি মাকবুল কিছুই নাই আপনার সমতুল আপনি যে আল্লাহর জাতি নূর আপনি যে আল্লাহর জাতি নূর আপনারি নূরে তামাম নূরে আনাবি জুড়ে 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 মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ سيد يا رسول الله ويا حبيب الله ہے نبی جہاں কিছু আছে গোপনে সব কিছু আপনার নয়নে আপনি যে হাজির নাজির আপনি যে হাজির নাজির সৃষ্টিকুল আপনার নজরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়াজিদ ছিল মুনাফিক বেঈমান করলো না নবীর আওলাদের সম্মান কাদাইল এই বিশ্ব জাহান সাক্ষী যে কারবালার ময়দানে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ মেহরে সরখে নবুয়ত পে রোশন দুরুদ গোলে বাগে رسالت پہلا نام مصطفیٰ
मुस्तफा जाने रहमत पे सलाम शम्ह बज में हिदायत पे मुश्किल कुशा मौला अली मखतून जन्नत और इमाम हसन हुसैन पहला सलाम मुस्तफा जाने रहमत पे सलाम शम्ह बुझ में हिदायत पे गौसल आज़म इमाम तुक़ा गौसल आज़म इमाम तुक़ा जलवाए शान कुदरत पे संजारी अजमेरी खाजा गौरी नवाज संजारी अजमेरी खाजा गौरी नवाज उठ महीनो दीनो मिलत पे शाह जालाल शाह पौरन हजरत तबला नासिरुद्दीन शाह जालाल शाह पौरन हजरत तबला नासिरुद्दीन शाहन शाह बेलायत पे सैयद मुर्शिदी सैयद रही सुरहमान सैयद मुर्शिदी सैयद रही मान ताजेदारे बेलायत पे दहलो दिल कल्बों में अजमते मुस्तफा हिकमत आला हजरत पे सलाम मुस्तफा जाने रहमत पे को सलाम शम्ह बुझ में हिदायत पे सलाम या रब्बी सल्लिम वसल्लिम दाइमन अबादा अला नबीके खैर खल्क़ि कुल्लिहिम बेजय रब्बेर दुरूद और सलाम बरगतीता नबी पर अपने मुदाम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया अलैकुम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया मोहम्मद मुस्तफा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को सलातुनिया अलैकुम सलामुनिया खुदा खुदा है खरीदारे मोहम्मद खुदा मिलबे गुलामों का मोहम्मद सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया
عليكم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ওয়াজ হইছে না হইছে নি ওয়াজ কিন্তু ফরজ না আজকে ফরজ নফল ওয়াজ করলে আমরা সব হইব না হলে কিন্তু গুনাহ নাই কিন্তু ফরজ কিটা নামাজ ফরজ কি নামাজ আবার কোন কোন ক্ষেত্রে ওয়াজ ফরজ 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 পাঁচলা মাসের যদি জানা লাগে তো ওয়াজের মাধ্যমে জানতে হবে ঠিক কিনা আমরা খালি ওয়াজ করলে হবে না আমলও করতে হবে ঠিক না আমলের কিন্তু আমাদের অনেক ঘাটতি যে কারণে আজকে আমাদের একটা এন্ট্রি দল আছে না আসেনি এরা এখন কি দেখুন কি দেখুন আজকে ডরে মনে হচ্ছে ডরে যাচ্ছে কিছু মানুষ কি দেয় কি দলের না তা কি দেখুন এরা দেয় আমি কি ভাবে বলছি আমি বলছি কোশ্চেন কিন্তু আপনারা ফিডা ফিডি মারামারি লাগে আপনার আমার কিন্তু পেত না এই কথা কথা তো খান সাহেব ওহাবি কই আমরা দ্রব্য লাগাইছে আমি কি কইছি ওহাবি কইছেন আপনারা ওহাবি আমি আপনার কথাটা দেয়া বাড়ি প্রয়োগ করছি দেখছো দুষ্ট আমার ঠিক না অতএব এই যে এন্ট্রি দল আপনারা কইছেন যে ওহাবি এই ওয়াহাবির দলে আমাদের আমলের দুর্বলতার কারণে খালি এরা কবে সুন্নিরা খালি নবী নবী হয় কিন্তু নমাজ নমাজ পড়ে ঠিক না আমরা নবী নবী লেখা পাগল কিন্তু নমাজের লেখা পাগল হইতে ঠিক নেই আচ্ছা এই দেশের কোন হিসাবে সুন্নি জামাতের কোন হিসাবে কি নিষেধ করছে নামাজ পড়া লাগতো না নিষেধ করছে নিষেধ করছে মুরিদান তো বলতে মুরিদানে নামাজ পড়ে না যাই কারণে হিসাবে করে তুলবে তো হিসাবে তুলো নামাজ নাউজুবিল্লাহ মিন যালিক কথা ঠিক না খান্দরা এলাকা তো খান্দরা মধ্যে বেশি ঢাকা মশিগোলা ঢাকা মশিগোলা 8 আছে 3 দরবার থেকে কি নামাজের বিরুদ্ধে কোনো কথা কইছে নামাজ লাগতো না কথা কইছে না করছে কেউ না করছে তিনও দরবার থেকে ওই মুরিদ যখন হয় ফিসাবের কাছে তখন পড়লে যখন নামাজটা পড়তে হতো না ঠিক না নামাজ পড়তে হইব তো নামাজ মুরিদানা বলতে নামাজ পড়ে না না পড়াতে আমরা ফিসাব বলতে আমরা দুর্নাম হইতেছি আল্লাহর হস্তে নামাজটা পড়লাম আল্লাহর হস্তে নামাজ পড়তে হইব নামাজ যেমন ফরজ পর্দাটাও ফরজ পর্দাটাও কিন্তু ফরজ মা বাবার খেদমত মা বাবার খেদমত আরো বড় ফরজ মা বাবার সঙ্গে যদি কেউ বেয়াদবি করো কইরা যত আমরা সুন্নি দাবি করি মা বাপরে বাদ না দিয়া যত আমরা সুন্নি দাবি করি আর যত আমরা ফিসাবের বাড়ি বেটা বাড়িতে গিয়া আত্মীয় বসে উঠলে উরুস করে লাই খুদার কসম কোন খাজাইতো না মা বাপরে বাদ না দিয়ে আমরা মতো ফিসা বলতে দাওয়াত খাওয়াও কিংবা বড় বড় সুন্নি জগতে আলেম ওলামার দাওয়াত খাওয়াও ওয়াজ করে কোনো খাওয়াইতো না কথা কোন বিষয়টা মা বাপরে কইরা ফিসা বলতে করবা এতে কোনো বাধা নাই এই দেশের কোন মা বাপেও ফিরোলে দিতে করতে কেউ বাধা দেয় না এই দেশের কোন মা বাপেও ফিরোলে দিতে করতে কেউ বাধা দেন না ঠিক না ঠিক নেই কথাটা সবাই কিন্তু ফিরোলিরে দিতে চায় কিন্তু মা বাপরে আমরা ফিসাব দর আছি কারণ এই কথাটা কিন্তু বলা দরকার তাহলে আমরা বস্তা করে নিতাম গা হক কথা যদি না হয় আল্লাহ জবাব দিব হক কথাগুলো যদি না বলি আল্লাহর কাছে জবাব দিব আমরা ফিসাব বসে কিন্তু আমরা কিন্তু জবাব দিতে পারলাম না ঠিক না অতএব যাদের মা বাবা আছে অবশ্যই অবশ্যই মা বাবার খেদমত করবা কথা কত বিষয়টা খেতা কোনি খেতা কত আর আমাদের স্লোগান একটাই ফির যার যার সুন্নিয়ত সবার সুন্নিয়ত যদি থাকে ফিরালি থাকবে ফির যার যার মিলাদ কিয়াম
সবার। ফির যার যার জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সবার। ফির যার যার পাক পাঞ্জাতন আহলে বায়াত সবার। ঠিক না? ঠিক না? আমরা কোন সাহাবীর সমালোচনা করতাম চাই না, কোন সাহাবীর নিয়ে আমরা মন্তব্য করার দরকার নাই। এখন তো বিভিন্ন ফিতনা শুরু হয়েছে দেশের মাঝে। সুন্নি জামাতের মধ্যে যে বিশাল ফাটল ধরছে, আমরা এগুলো এত বড় জায়গা দিয়ে আমরা আর দেওয়ার দরকার নাই। কথা ঠিক না? ঠিক না? আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই। অনেকে আমিরে মুআবিরে মানে না, অনেকে আমিরে মুআবিরে মানতেছি আমরা। ঠিক না? যারা মানে না তাদেরও দোষ আছে, আর আমরা যারা মানি আমরাও কিছু দোষ। আমরা এমন ভাবে বাড়াবাড়ি করতে করতে দেখা যাইতেছে আমরা আহলে বাইতের উপর নিতেছি। আমরা এটা তো নাই। আহলে বাইত আহলে বাইত, আহলে বাইতের শান এটা আহলে বাইতের রাখতে হবে। সাহাবীদের ক্যাটাগরি সাহাবীদের থাকবো। কথা ঠিক না? কারণ আহলে বাইত তো আহলে বাইত, আহলে বাইত আহলে বাইত। আমরা এগুলো নিয়ে আর এই সমস্ত ফিতনাবাজ যারা আলেম আছে আমাদের মানে এলাকার মধ্যে, যাতে কোনো ওয়াজ আমরা আনতাম না। কারণ এরা একটা মানে ফিতনার ওয়াজ করে দিব, কইরা না যাইব গা, আর আমরা মাঝে মানে লাগবে ফিরাফিরি। অত ওই সমস্ত ফিতনাবাজদেরকে আর ওয়াজ দেওয়া দরকার নেই। কথা ঠিক নেই? ঠিক নেই কথাটা? ওই সমস্ত কিছু কিছু ফিতনাবাজ এখন বাড়িছে সুন্নির নাম ধরিয়া, সুন্নির নামে মানে মানে কইরা আজকে সমাজে ফিতনা সৃষ্টি করতেছে। নাম কইতাম না, সারা জীবন গোলামি করছি এক দরবারে, ভোট করে দরবার ছেড়ে দিই, নিজের স্বার্থের আঘাত করলেন। কথা ঠিক না? স্বার্থের আঘাত করলে ওই ইজাত ইমান লই আমরা সুন্নি জামাতের এখন চলতেছি। সারা বছর উরুসে গুরু যাওয়ার লগে পক্ষে ফতোয়া দিছি, ওখান আবার শিরকের ফতোয়া দেয়। ওই সমস্ত মুনাফিকদের আছে, ওই সমস্ত মুনাফিকদেরকে আমাদের এলাকাতে মুনাফিক গুলোর আনিয়ে এই ফিতনা সৃষ্টি করার দরকার নেই। আমাদের বাপ দাদা যে সিস্টেম চলে গেছে, আমরা এইভাবে কেতা কোনি। আর আলেম দাওয়াত যদি সুন্নি জামাতের আলেম এই এলাকাতে যত বড় বড় সুন্নি সম্মেলন হইতেছে, প্রায় মাহফিলতে সব কাছে আমরা প্রায় মাহফিলতে আলেম দাওয়াত দিতে হলেও আমরা বুঝতে শুনে দাওয়াত দিতে। ফিতনাবাজ আলেমরা আমরা এই দেশেও সুযোগ দিতাম না। কেতা কত বিষয়টা। আর এখন রাষ্ট্রের যে অবস্থা বাবা গর পালামন্দ মাথা তখন এই ব্যাপার নিয়ে আমাদের এলাকাতে কোনো ফিতনা হয়েছে না, গেঞ্জাম হয়েছে না। আমরাও চাই না যাতে ফিতনা বাড়াবাড়ি। ঠিক না? আমরা চাই আল্লাহ রহমত না জানি দেশের প্রতি। ঠিক না? শান্তি বসিত হইতো, দেশ শান্তি হইতো, আল্লাহ শান্তি করতো। কথা ঠিক নেই? এটা নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি যাওয়ার দরকার আছে? দরকার নাই। এগুলো নিয়ে অযথা লাফালাফি করে আমরা দেশের মধ্যে কুবাকুবি মারামারি করার দরকার নাই। ঠিক কিনা? খেয়াল থাকবো তো বিষয়টা, খেয়াল থাকবো তো। আর সবাই নামাজটা পড়বো বাবা গো। এটা আমার শেষ মানে আদেশ, খামদুল্লাহ দরবারের পক্ষ থেকে শেষ আদেশ আজকে মাহফিলে হইতেছি যে আল্লাহর ওয়াস্তে নামাজটা পড়বো, আল্লাহর ওয়াস্তে। এর উপরে কিছু আছে? এর উপরে কিছু আসেনি? যদি এর উপরে কিছু থাকে এটাও হতো আমি রাজেছি তো নামাজটা পড়বা। কেতা কত কেতা কোন বিষয়টা ওখান কইলা সাপ গেছে কইয়া ওখান যদি আবার এক কান্দে ঢুকা এক কান্দে বাড়িয়ে গেছে তো না হইব। নামাজের প্রতি মনোযোগী হইতে হইব, নামাজের প্রতি মনোযোগী হইতে হইব।
নামাজের প্রতি মনোযোগী হইতে হইব, কারণ এবাদতের মনোযোগী এবাদত না করলে আল্লাহ রাসূলের পাওয়া যেত না। আল্লাহ রাসূলের পাওয়া লাগে এবাদত করতে হবে। নামাজ সবচেয়ে বড় এবাদত, নামাজ সবচেয়ে বড় এবাদত। 82 বার কোন নামাজের কথা কইছে, একবার দিবেন না, একবার দিবেন কইছে, 82 বার কোন নামাজের কথা কইছে। আমরা যদি নামাজ না পড়ি তো সবই বরবাদ আমাদের। খেয়াল থাকবো তো বিষয়টা, আল্লাহর তো সবাই নামাজটা পড়বেন, খেয়াল থাকবো তো। তারপরে কয় নিত ও প্লেটো প্লেটো, ও আচ্ছা আচ্ছা। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সাহেবের কথা আমরা খুব খেয়াল করবো। নামাজের বিষয়ে আপনারা গুরুত্ব দিচ্ছেন তো ইনশাল্লাহ। নামাজ আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমার নিয়ত করেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ। ওনাদের জবান থেকে আমরা সুন্দর কথা শুনলাম। এখন সাহেবের দোয়া করবেন, দেশের জন্য আল্লাহ যেন রহমত নাজিল করেন এবং আল্লাহ যেন আমাদের স্থান নিরাপদভাবে আল্লাহ পৌঁছায় দেন, আমাদের রুটি রুজিতে যেন আল্লাহ বরকত দেন, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যেন আমরা দায়েম কায়েম থাকি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান বলেন আমিন। এই বিষয়ে সাহেব আমাদের জন্য দোয়া করুন ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেওয়া হয়েছে, কিন্তু সালাত সংক্ষেপে দেওয়া হয়েছে। সুন্নিরা কোনদিন সংক্ষেপে দেওয়া যেত না। কথা বলো, যারা ফুস্টা করো অবশ্যই অবশ্যই বলে দিবা যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে না দেয়, পুরোভাবে লিখে দেয়। কথা বলি এটা যাতে মাথা থাকে, কারণ আমরা এমন কোন কাজ করতাম না রাসূলের শান খাটবো। আল্লাহ বলেছিল ওরা ফান আলাকা যিকরাক, আমি আপনার সম্মান বাড়াই দিছি। আল্লাহ বাড়ায় আর আমরা একটু পুরোপুরি না দেখে সংক্ষেপ দিলে আমরা মুনাফিক হইতে দিছি না। এই সমস্ত মুনাফিক যাতে আমরা না থাকে। সুন্নি হলে কট্ট সুন্নি ভাই, সুন্নি হলে কড়া শুনবে না, মুনাফিক সুন্নি তখন নাই। আমরা এই মুনাফিক সুন্নি জমাটা ধ্বংস করতেছে, সুন্নি জমাটা ধ্বংস করতেছে মুনাফিক বলতে। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন যাতে আর সংক্ষেপে না হয়, সম্পূর্ণভাবে যদি লিখে দিবেন। খেয়াল করতে বিষয়টা। আল্লাহ যেন আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের পথে মতে থাকার তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا পাক পাঞ্জাতন، الصلاة والسلام عليك يا أولياء الكاملين، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، رب ارحمهما كما ربياني صغيرا، মাবুদ রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। মাবুদ আমরা গুনাহগার গোলামের দল, মাবুদ কুলাইসাসর মধ্যপাড়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে মাবুদ সুন্নি মহাসম্মেলন সম্পন্ন করে গো মাবুদ। বাদ মাগরিব হইতে এখন পর্যন্ত গভীর রাত পর্যন্ত তোমার নবীজির সম্মান নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ কোরআন হাদিসে আলোচনা করা হয়েছে, জিকির আজকার হয়েছে। আল্লাহ সর্বশেষ তোমার হাবিবের প্রতি মধুমাখা মিলাদ কিয়াম সালাত ও সালাম প্রেরণ করা হয়েছে। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের আজকের এই মাহফিল খানা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় তুমি আমাদের প্রতি तमाम ওলি আল্লাহগণকে খুশি ও রাজি করিয়া দাও। तमाम আউলিয়া کرامগণের উসিলায়
তুমি আমাদের প্রতি আহলে বায়াতের ইমামগণ সহ আহলে বায়াত পাক পাঞ্জাতনে আমাদের প্রতি রাজি ও খুশি করিয়া দাও। আর পাক পাঞ্জাতনের উসিলায় তুমি আমাদের জিন্দা মুর্দা সকলকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমাদের জিন্দা মুর্দা সকলকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমাদের মধ্যে আমাদের অনেকেরই মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু মামা মামি ফুফা ফুফু আত্মীয় স্বজন মায়ের মানুষ মহব্বতের মানুষ পাড়ার প্রতিবেশী আয় আল্লাহ আমাদের বংশের পুরুষরা যারা আমাদেরকে ছেড়ে কবর সাহিত্য আছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করে দাও। প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। এই গ্রামের যত ময়মুরবির অন্ধকার কবর সাহিত্য আছে এবং আমাদের সামনে পিছনে ডাইনে বামে যত গুরুস্থানে যত মুমিন মুসলমানরা কবর শহীদ আছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করে দাও। প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যারা আজকের এই মাহফিলের আয়োজন করছে তাদের বংশের যত ময়মুরবির অন্ধকার কবর শহীদ আছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করে দাও। প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ আমাদের খামদুল্লাহ সিলসিলা সহকারে সারা বিশ্বের আনাচে কানাচে যত সুন্নি দরবারের পীর মাশায়েখ ওলি আব্দুল গাউস কুতুবের ভক্ত মুরিদানরা কবর শহীদ আছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করে দাও। প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তুমি আমাদের সবার আল্লাহ তুমি হেদায়েত নসিব করিয়া দাও। আমাদের সবার আল্লাহ তুমি হেদায়েত নসিব করিয়া দাও। আমাদের অন্তর থেকে হিংসা রিয়া ফকর অহংকার দূর করিয়া দাও। আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে তোমার মহব্বত তোমার হাবিবের মহব্বত পাক পাঞ্জাতনের মহব্বত ওলি আল্লাহদের মহব্বত ভালোবাসা সৃষ্টি করিয়া দাও। আমাদের সবার মুর্দা কলবে আল্লাহ তুমি জিন্দা করিয়া দাও। আমাদের সবার মুর্দা কলবে আল্লাহ তুমি জিন্দা করিয়া দাও। আয় আল্লাহ তুমি আমাদেরকে তোমার আমলের প্রতি মনোযোগ হওয়ার তুমি তৌফিক দান করিয়া দাও। তুমি আমাদের সবারে নামাজি বানাও আল্লাহ। তুমি আমাদের সবারে নামাজি বানাও। আমাদের সবারে আশিক রাসূল বানাও। আয় আল্লাহ আশিক আহলে বায়াত আশিক ওলি আল্লাহদের আশিক হিসেবে তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মাবুদ আল্লাহ অনেকেই বিমার আছে মাবুদ দোয়া চাইছে আল্লাহ যারা বিমার আছে আল্লাহ প্রত্যেক বিমারিরে আল্লাহ তুমি কুল্লে শিফা ফরমাও। যারা মুসিবত আছে আল্লাহ তুমি উদ্ধার করিয়া দাও। যারা বিপদ আছে আল্লাহ তুমি বিপদ মুক্ত করিয়া দাও। যার যে সমস্যা আছে আল্লাহ তুমি সমস্যার সমাধান করিয়া দাও। যারা অভাবে আছে আল্লাহ তুমি অভাব দূর করিয়া দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি ঋণ দেওয়ার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের সবার রুজি রোজগার মধ্যে তুমি বরকত দাও। হালাল রুজি করার তৌফিক দাও। যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তুমি খায়রু বরকত দান করিয়া দাও। আয় আল্লাহ মাবুদ যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছে গো মাবুদ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করিয়া গো মাবুদ আজকের যারা এই মাহফিলের আয়োজন করে সবার দান সদ্ধারে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তাদের সমস্ত মনের আশা মনের মাকসুদ তুমি পুরা করিয়া দাও। আয় রোজগার মাঝে বরকত দাও। প্রতি বছর যাতে এই মাহফিল হয় আল্লাহ তুমি সেই ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ আমার এই এলাকার অনেকেই মাবুদ বিদেশের মধ্যে আছে গো আল্লাহ। আল্লাহ যারা বিদেশে আছে আল্লাহ সবারে জানে মালে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। আল্লাহ বিদেশের মধ্যে যারা আছে সবারে জানে মালে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের দেশের প্রতি তোমার খাস রহমত এবং বরকত নাজিল করিয়া দাও। আমাদের দেশের প্রতি তুমি শান্তি করিয়া দাও। আমাদের দেশে আল্লাহ তুমি শান্তি থেকে শান্তিময় করিয়া দাও। আল্লাহ যে সমস্ত কাজ হইতেছে গো মাবুদ আল্লাহ তুমি তোমার খাস রহমত দ্বারা তুমি আমাদের দেশকে আল্লাহ তুমি শান্ত করিয়া দাও। আমাদের দেশকে আল্লাহ তুমি শান্ত করিয়া দাও। আমাদের দেশকে আল্লাহ তুমি শান্ত করিয়া দাও। আল্লাহ সব এবং মানে বিরোধী দল যারা এই সমস্ত কাজ করতেছে আল্লাহ সবাই আল্লাহ তুমি হেদায়েত করিয়া দাও। আল্লাহ সবাই যাতে সুস্থ সুন্দর মতো যাতে মানে এই আমাদের দেশের পূর্ব অবস্থা ফিরে আসে আল্লাহ তুমি সেই ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া রহমান রাহিম মাবুদ আমরা যারা হাত উঠাইছি যে আশা নিয়া যে মাকসুদ নিয়া তোমার দরবারে হাত উঠাইছে আল্লাহ তোমার তো জানার বাকি নাই। আল্লাহ তোমার নবীজির খাতিরে পাক পাঞ্জাতনের খাতিরে তামাম ওলি আল্লাহগণের খাতিরে আল্লাহ তুমি আমাদের সবার মনের আশা মনের মাকসুদ তুমি পুরা করিয়া দাও। আয় আল্লাহ মাহফিল শেষ হয়ে গেছে তো আখিরি মোনাজাত শেষ হয়ে গেছে গো মাবুদ। আয় আল্লাহ যারা দূর দূরান্ত থেকে আসছে সবাই তাদের সহি সালামত নিয়ে গন্তব্যস্থলে নিয়ে পৌঁছা দেবো। আলেম ওলামা দূর দূরান্ত থেকে আসছে গো আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি সহি সালামতে তাদের গন্তব্যস্থলে নিয়ে পৌঁছা দিও। বিপদ আপদ কলঙ্ক বিপদ আপদ অ্যাক্সিডেন্ট তুমি হেফাজত করে রাখো গো আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া রহমান রাহিম মাবুদ তোমার যত রহমত যত নিয়ামত যত সালামত যত ফজিলত আছে তুমি আমাদের প্রত্যেকের নসিবের মধ্যে তুমি দান করিয়া দিও। তোমার যত রহমত যত নিয়ামত যত ফজিলত আছে আল্লাহ তুমি আমাদের সবার নসিবের মধ্যে তুমি দান করিয়া দিও। আল্লাহ যাবতীয় জালেমের জুলুম থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। যাবতীয় কাফেরের কুফরি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো।
যাবতীয় মুনাফিকি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, যাবতীয় শত্রুতান থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, যাবতীয় বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও, যাবতীয় ফিতনা ফাসাদ থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও, যাবতীয় কঠিন বেমার আযাব থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, তোমার হাবিবের নূরানী নবুয়তের উসিলায়, খাতুনে জান্নাত মা ফাতেমার সবুরতের উসিলায়, শেরে খোদা মৌলা আলীর বেলায়েতের উসিলায়, ইমাম হাসান হুসাইনের শাহাদতের উসিলায়, আহলে বায়াতের ইমামগণের ইমামতের উসিলায়, তামাম রাসূলগণের সালাতের উসিলায়, তামাম নবীগণের নবুয়তের উসিলায়, তামাম আউলিয়া কেরামের বেলায়েতের উসিলায়, এই জামানার কুতুবের উসিলায়, এই জামাতের মধ্যে যার হাতখানা পছন্দ হয় গো আল্লাহ, ওনার হাতের উসিলায় তুমি আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাবুদ, জানি না তুমি কোন দিন আজরাইল পাঠাইবা। আজরাইল আসবে একদিকে জান নেওয়ার জন্য, শয়তান আসবে অপর দিকে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় তোমার বন্ধু হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রত্যেকের চেহারার সামনে হাজির করাইয়া দিও এবং আমাদের প্রত্যেকের প্রিয় মুর্শিদকে সামনে রাখিয়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও ঈমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।